গুড মর্নিং। আজকে একটা এফএমসিজি কোম্পানির কথা বলবো, বহু পুরনো, ওয়ান অফ দ্য লার্জেস্ট ইন ইন্ডিয়ান ফাস্ট মুভিং কনজিউমার এফএমসিজি ব্র্যান্ড। হ্যাঁ, এদের প্রচুর রেঞ্জ আছে, মানে প্রোডাক্ট রেঞ্জ আছে ক্যাটাগরিজতে, ভুজিয়া, নামকিন, প্যাকেজ সুইট, পাঁপড়, তারপরে ওয়েস্টার্ন স্ন্যাক, ফ্রোজেন ফুড, অনেক কিছু আছে এদের। কুকিজ, নানা রকমের কুকিজ, এফএমসিজি গ্রুপ, নামকিন, প্রচুর অনেক রকমের আছে, গাঠিয়া পাটিয়া, সেও, এইসব আর কি। মার্কেট ক্যাপ হচ্ছে 18,600 কোটি টাকা, প্রাইস 730-40 ভেতরে ঘুরে বেড়াচ্ছে। P/64, পিটা একটু বেশি আছে। বুক ভ্যালু 49, ROE আছে 29.6%, ROE আছে, ROEC আছে, এটা বললাম, আর ROE আছে 4.7%। ফেস ভ্যালু 1 টাকা, সেলস 500, এবারে সেলসটা কিন্তু কমে গেছে, এটা জুনের 561 কোটি টাকা। নেট প্রফিটও কমেছে 61 কোটি টাকা। ইপিএস আছে 2.42%, এটা হচ্ছে, এই ইপিএসটা হচ্ছে কোয়ার্টারলি। ইকুইটি 25 কোটি, ইকুইটি মোটামুটি ঠিক আছে। প্রমোটার হোল্ডিংও ঠিক আছে 75.10%। FII হোল্ডিং 7.51%, DII 13.32%। তো বুঝতেই পারছেন কোম্পানিটার নাম হচ্ছে বিকাজি ফুড। বিকাজি ফুড নাম শুনে থাকবেন, এটা বছরখানেক আগে বোধহয় এসেছিল এই শোতে, মোস্ট প্রবাবিলি। তো এদের ব্র্যান্ড ভ্যালু ভালো আছে, আর ওই জন্যে এইসব শেয়ার একটু রাখতে পারেন পোর্টফোলিওর মধ্যে। আগামী দিন এগুলো ভালো হবে। তো এটা আমার নিজস্ব পার্সোনালি মনে হয়, খুব স্লোলি মুভ করে এই কোম্পানিটা, মানে শেয়ারটা খুব ধুমধাম বাড়েও না, ধুমধাম পড়েও না। ওই জন্য এইসব শেয়ারগুলো একটু পোর্টফোলিওতে রাখা যেতে পারে আমার মনে হয়। সব একটু ডাইভার্সিফাই হিসাবে রাখবেন, মানে সব ইয়েটাই একটা জিনিস কিনবেন না, একটু করে সব কোম্পানি কিনে রাখবেন ভালো। তাহলে কি হবে, একটা পড়লে একজন বাঁচাবে। এই জন্য মিউচুয়ালি অনেক রকম কোম্পানি কিনে রাখা ভালো, একটা বাস্কেটের মধ্যে সব কিছু রাখলে বিপদ। এই জন্যে এইসব শেয়ারগুলো, মানে এফএমসিজি শেয়ার এখন হয়তো এরকম আছে, আগামী দিন হয়তো ভালো আসবে। আর বেশি কিছু বললাম না, বিকাজি ফুড রাখলাম। থ্যাংক ইউ দেখার জন্য। নেক্সট ভিডিওতে দেখা হবে, পারলে একটু সাবস্ক্রাইব করে দেবেন।